উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের পর এবার হেমতাবাগে চিকিৎসার নামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যে গণধোলাই করেছে স্থানীয় বাসিন্দারা। কি বলবেন, বারংবার এই একই ঘটনা উঠে আসছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে হাতুড়ে ডাক্তার ব্যাপারটা আসছে কি করে, দ্যাট ইজ মানে ফার্স্ট কোশ্চেন। যদিও আমি বিশ্বাস করি যে এই সোকল প্রাইভেট কলেজ থেকে যারা পাস করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন, এরা সবাই হাতুড়ে, অধিকাংশই হাতুড়ে। পশ্চিমবঙ্গে সারা ভারতে যারা প্রাইভেট কলেজ থেকে পাস করে তাদের অধিকাংশই হাতুড়ে, কিছু পড়াশোনা করে না, তাদের সামনে কোশ্চেন ব্যাংক খুলে দেয় এবং তারা পাস করে। তো কিন্তু ঘটনা হচ্ছে যে কিভাবে তারা মানে হাতুড়ে ওখানে ঢুকলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে যারা ধর্ষক, যারা অত্যাচারী, যারা এই খুন করছে, তারা দেখছে যে আমরা যদি ধর্ষণ করি, খুন করি, আমরা যদি রাজানি করি, স্টেট গভর্নমেন্ট আমাদের ভারতবর্ষের সেরা লয়ারদের সুপ্রিম কোর্টে পাঠিয়ে আমাদের বাঁচানোর চেষ্টা করবে, যেরকম করেছিল ইয়েতে আপনার আরজিকর কেসে। তো কনফিডেন্স বেড়ে গেছে, যারা ক্রিমিনাল তাদের কনফিডেন্স বেড়ে গেছে, সেই জন্য একটার পর একটা এই ঘটনাটা ঘটছে। তারা জানে ক্রিমিনালরা যে আমাদের ওই মানে স্টেটের পয়সায়, ট্যাক্স পেয়ারের পয়সায় স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যাবে আমাদের বাঁচানোর জন্য। কনফিডেন্স বেড়ে গেছে, সেই জন্য এই ঘটনাটা ঘটছে বারবার। চিকিৎসার নামে নাবালিকাকে যৌন হেনস্থা করার মতো জঘন্য ঘটনা প্রমাণ করে যে সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর কোনো নিয়ন্ত্রণ রাখছে না এবং বেআইনি হাতুড়ে ডাক্তারের দৌরাত্ম্য রুখতে সম্পূর্ণ উদাসীন। চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও নারীদের জীবন ও সম্ভ্রম ঝুঁকিপূর্ণ। তখন নাগরিকদের মৌলিক সুরক্ষা দিতে বারবার করে ব্যর্থ হচ্ছে সরকার। দাদা, না একদম আমি বলছি তো। এবং প্রথম থেকে যখন এই ঘটনাগুলো ঘটছে, আপনার সেই পার্সিট থেকে শুরু করে কামদুনি যত ঘটনা ঘটছে, প্রত্যেকটা ঘটনায় সরকারের ভূমিকা ছিল এই অত্যাচারী যারা এই দর্শক তাদের ডিপেন্ড করা। এটা করে এসছে, যে জন্য ধীরে ধীরে তাদের কনফিডেন্স আরো বাড়ছে। তারপর আরজিকরের ক্ষেত্রে তারা যখন দেখলো যে এদের বাঁচানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেশের সেরা লয়াররা, যারা একদিনে 35 লাখ 40 লাখ টাকা করে পেমেন্ট নেয়, তারা এই এদের বাঁচাতে যেতে গেল, সুপ্রিম কোর্টে গেল এবং এখানে দরজা ভেঙে দিল, প্রমাণ লোপাট করে দিল। তখন তারা বুঝতে পেরেছে যে এটা আমাদের সরকার, এভাবেই চলবে, এভাবেই সরকার চলবে। এবং কনফিডেন্স যত বাড়ছে তত এই ধরনের দুর্ঘটনা আরো বাড়ছে। মানে এই সরকার যতদিন থাকবে ততদিন এই জিনিস চলবে। দাদা, নারী নির্যাতনের ঘটনায় স্থানীয় মানুষদের ক্ষোভ এবং অভিযুক্তদের গণপিটুনির মতো ঘটনাগুলি প্রশাসনের ওপর থেকে জনগণের আস্থা হারানোর প্রমাণ দেয়। এতগুলো গুরুতর ঘটনার পরও অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে সরকারের প্রশাসনিক স্তরে যে দীর্ঘসূত্রিতা বা গাফিলতি দেখা যায়, তা কি এই অপরাধগুলির পিছনে রাজনৈতিক প্রশ্রয় বা নিষ্ক্রিয়তার ইঙ্গিত দেয় না? না, রাজনৈতিক প্রশ্রয় তো বটেই, রাজনৈতিক, প্রশাসনিক এবং পুলিশের প্রশ্রয় সব মিলিয়ে আর কি। মানে এই প্রশ্রয়টা পাচ্ছি বলে দিনের পর দিন এই জিনিসটা চলছে। এবং মানুষের প্রশাসনের প্রতি, মানুষের সরকারের প্রতি, মানুষের পুলিশের প্রতি আস্থা একেবারে শূন্য হয়ে গেছে। একেবারে শূন্য হয়ে গেছে বলে তারা নিজের হাতে আইন তুলে নিচ্ছে, যেটা আমি সমর্থন করি না। তারা বাধ্য হয়ে তারা নিজের হাতে, যখন তারা দেখছে তাদের মেয়েরা, তাদের মায়েরা, তাদের ঘরের বউরা সুরক্ষিত না, তারা নিজের হাতে যখন তুলে নিচ্ছে, আমি এটাকে সমর্থন করি না। কিন্তু যখন এনার্কি চলে, তখন মানুষ নিজের হাতে এই জিনিসগুলো মানে এই আইন তুলে নেয়, যার একটা প্রমাণ হয়তো এটা। মানে এর জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ।